যুবকরা, তোমরা একটি নতুন পরিবর্তন এনেছ। এই পরিবর্তন যদি অব্যাহত রাখতে চাও, তোমার থাকতে হবে উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে দেখা যাবে, আকাম কুকাম করার সময় না, এগুলোর সময় লস প্রজেক্ট, এগুলো পড়াশোনা হবে না। তো সময় নষ্ট করো না, চরিত্রকে সুন্দর করো, নোংরামি করো না, অসৎ নেতৃত্বের পিছনে দৌড়ায়ও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে আখিরাতের কথা স্মরণ করে দেবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব আসমানে চলে গেছে, যে খেলা হবে। এত বেফাস কথা বলেছে এরা। এই কথা কি কোনো বিজ্ঞজন, বিচক্ষণ, দায়িত্বশীলের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে? আশ্চর্য কথা। আমি এগুলো আমি দেখতামই না এগুলা। আরে দেশের কর্ণধার তারা, তাদের একটা কথা হবে দলিলের মতো, দলিলের মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে যেমন খুব সতর্কতা নিয়ে দলিল লেখে, যেন একটা ভুল হলে সব এলোমেলো হয়ে যায়। যারা দেশ চালাবেন, যারা রাষ্ট্র চালাবেন, তাদের প্রত্যেকটা কথা হবে দলিল লেখার মতো। খেলা হবে, খেলবে কোথায়? কি হয়েছে? ও ক্যামেরা, এই ক্যামেরাম্যান বসেন। কি করবেন? ও তো ক্যামেরা তো আর মানুষ না, ওকে চালায় মানুষ, ওকে চালায় মানুষ না। এর মধ্যে আবার পড়ে গেছিল মনে হয়, তাই না? পড়ে গেছিল না? এক বুড়ো চাচা যেতে নিয়ে দেখে নাই, নারী পরিষদে প্যাঁচ লেগে পড়ে গেছে 100 বছর। হ্যাঁ, পড়ে গেছে। ক্যামেরা তো দরকার। আমাদের ইসলামের জন্য তো ক্যামেরা নাই। আমার দেশের হুজুররা ফতুয়া দিয়ে আমাদেরকে পিছাই দিছে বহুদিন। ভাই ছবি তোলা জায়েজ নাই, ক্যামেরা জায়েজ নাই, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই কিতাবুল হারাম। যা করছেন আমাদের, আগে তো বলতো যে নির্বাচন করাও হারাম, তাহলে হারামই খুঁজে পাইছে ওরা সারাদিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো ক্যামেরার তো দরকার আছে, তো ধমক দেন কেন? ওরা বসবে, ওরা দেখবে না? দেখে সুযোগ দেন। আপনি শুনতেছেন হাজার হাজার, ওরা শোনা দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক তো কিছুই না। তাহলে ইমানদারের জবান হবে কি? দুই রকম না এক রকম? দলিল লেখার মতো না, কোনো ভুল হওয়া যাবে না। তুমি খেলা হবে বলে এখন কোথায় যা আছেন আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কম কথা বলেনি আমাদের। আমার জন্ম যুদ্ধের অনেক পরে। 2013 সালে আমি রাজশাহীর বাগমারায় মাহফিলে যাব। ওসি সাহেব বলে, হুজুর আপনি আসতে পারবেন না। কেন? আপনি রাজাকার। তো বললাম, আমার জন্মই তো যুদ্ধের বহু পরে। আমার মানে যুদ্ধের বছর 71 সালে তো আমার মায়ের বিয়ে হয় না। রাজাকার। আজকে সেই রাজাকার শব্দটা আজকে ব্র্যান্ড রূপ নিয়েছে। বেশি বললে তিতা লাগে, তিতা লাগে। এত বেশি বলা লাগে না, কি ঠিক কিনা? কি কি জানে বললো ছেলেরা? কি জানে স্লোগান দিল না রাজাকার নিয়ে? কি স্লোগান দিল? আমি কে তুমি কে? রাজাকার। চিন্তা করুন, এই কথাটাই জিকির আজগার হয়ে গেল। এই জন্য
চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই জন্য অহংকার দেখাতে নেই। ছেলেরা বলেছিল, যোগ্য ন্যায্য দাবি করেছিল, মেধার মূল্যায়ন করুন, কোটা প্রথা বাতিল করুন, উপযুক্ত কথা। আপনারা কেন মূল্যায়ন করলেন না? উল্টা বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? নামায় দিয়েছে, ঠিক কিনা? অহংকার করা যাবে? দেশ কি একার না সবার? দেশ কি একার না সবার? সবার দেশ, এটা মাথায় রাখতে হবে। বাবার বলা যাবে না, আমার বাবা এত বলা যাবে না, বলতে হবে বাবার না সবার? বাবার না সবার? কথা কি বোঝা যায়? কথা বুঝতেছেন তো? হ্যাঁ। কত কি বলেছে আলেমদের, কম গালি দেয়নি। আমার 2018 সালে গ্রেফতার করলো। মামলা তো শুরু হয়েছে 2000 সাল থেকে। জননিরাপত্তা আইন একটা মামলা ছিল প্রথম, যখন 96 ক্ষমতায় আসে। ওটা জননিরাপত্তা নয়, গদি নিরাপত্তা আইন। ওই মামলা হয়েছিল। আবার এই গভর্নমেন্টের আমলে এসে মামলা হবে না কেন, ফকিরেরও মামলা হয়েছে। তো মামলা দিয়ে আমারে থানায় নিল। ওসি সাহেব আমারে দেখে কান্দে, বলো আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, শুনি, আপনাকে কেমনে ধরে আনলাম? ধরে আনলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে যদি এই প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখতো, আজকে পুলিশ ভাইদের সন্তান রাস্তায় মরতো না। পুলিশ ভাইদের সন্তান রাস্তায় মরে নাই? তারা কি রাস্তায় বের হয় নাই? তো আপনারই তো সন্তান গেল। এই জন্য সময় মতো জেগে উঠতে হবে। এই সন্তানগুলো আমাদের হারানো লাগতো না। মুগ্ধের মাকে আপনি কি জবাব দিবেন বলেন? আপনি আবু সাইদের মাকে কি জবাব দিবেন? আবু সাইদের মার সঙ্গে আমি দেখা করেছি, চোখের পানি, কান্দে, বলে আমাকে সবাই দেখতে আসে, কিন্তু আমার আবু সাইদ তো দেখতে আসে না। কি জবাব দিবেন? আমাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে আসে, প্রেসিডেন্ট দেখতে আসে, উপদেষ্টা দেখতে আসে, গোটা দুনিয়ার মানুষ আমাকে দেখতে আসে, আবু সাইদ আমাকে দেখতে আসে। কি জবাব দিবেন আপনি? এই পরিবর্তন এমনি এমনি আসে নাই, অনেক ত্যাগ কুরবানির মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। এটাকে মূল্যায়ন করতে হবে, নচেত আরেকটা অন্ধকার বাংলাদেশে আসতে পারে। আমরা মূল্যায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 18 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়ে বললো, হুজুর আপনি জেলখানায় থাকেন নির্বাচন পর্যন্ত, জেলখানায় থাকেন। কেন? ভোটটা হয়ে যাক, এরপরে আপনি বের হবেন। মরা মানুষ এসে ভোট দেবে তো? মরা মানুষ ভোট দেয়নি। ঢুকলাম ভিতরে, কি করবেন এখন? উপায় তো নাই। ভিতরে ঢুকতেই এক বুড়া চাচা আমাকে দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি? বলে যে হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মুসাফা করার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। এত কাছে আসছেন, থাকেন, ভালো করে থাকেন। তো বললাম, চাচা আপনার মামলা কেন? আপনি জেলখানায় কেন? আপনার আবার কি হলো? বাবা বোমা হামলা। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন পেয়েছি, আরো সুন্দর করে পরিবর্তন করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার কি? অসৎ চরিত্র না উন্নত চরিত্র? উন্নত চরিত্র হতে পারে কি দিয়া? বলেন কি দিয়া? আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। একজন এসে প্রশ্ন করছেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র ছিল হলো এই কোরআনে কারীম। নবীর চরিত্র কি ছিল? সেই চরিত্রের কিতাব এখনো আছে না নাই? এটাকে মানলি
আমাদের নবীর চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের জন্য বাস্তব মডেল। তুমি কি চাও তার জীবন থেকে সব পেয়ে যাবে? আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে যখন চলে যেতেন, শিশু প্রিয় হয়ে যেতেন। বুড়োদের সামনে দাঁড়াতেন, বুড়ো হয়ে যেতেন। বউদের সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। সন্তানদের সামনে দাঁড়াতেন, বাবা হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। হুসাইন বলে, নানা প্রায় প্রায় দেখি তুমি এক এক সময় এক একটা ঘোড়ায় চড়ো। আমার নবীর আস্তে করে 7-8টা ঘোড়া থাকতো। কয়টা থাকতো? 7-8টা করে ঘোড়া থাকতো। সবচেয়ে তেজি ঘোড়াগুলো রাসূল ব্যবহার করতেন, কারণ আমার নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত বেলা কেটেছে জায়নামাজে। আমার নবীজির গোটা জিন্দেগি 23 বছরের 13 বছর মার খেতে চলে গেছে মক্কায়, আর মদিনার 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। 27টা যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন তেমনি এমনি বিজয় হয় নাই। আমার নবীজি হুসাইন বলছেন, নানা জান প্রায় প্রায় ঘোড়ায় চড়েন। আমার তো মন চাই আমি ঘোড়ার পিঠে চড়বো। রাসূল বলেন, তোমার তো পা বড় হয় না, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোমার পাটা বড় হোক। এবার হুসাইন বলছে, না না, তোমার পিঠে আমি চড়বো, তোমার পিঠ আমার ঘোড়া। আমার নবীজি সামনে হাতটা আগায় দিলেন, ঘোড়ার মতো করে থাকলেন। লাফ মেরে হুসাইন নবীর পিঠে বসে বলছে, পিছনে থাপ্পড় মেরে বলে, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়ায় নাতিকে খুশি করে দিতে। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র। স্ত্রী হক আদায় করেছেন। উহুদ যুদ্ধের দিন কণ্টকীর্ণ যুদ্ধ, দামামা চলছে চতুর্দিকে। আমার নবীজি রাত্রেবেলা তাবুতে এসে বলছে, আয়েশা চলো, তোমাকে টাইম দিতে পারছি না, যুদ্ধের এই প্রচন্ড ব্যস্ততা, চলো না আমরা একটু দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে প্রেম আছে না নাই? দেখি বিয়ের আগে না বিয়ের পরে? আর এখন প্রেম হয় কখন? বিয়ের আগে প্রেম হয় শেষ, বিয়ের পরে আর প্রেম হয় না, খালি কিলে কিলে হয়। কি হয়? অনেকে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ, আমি কি লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোন সম্পর্ক বৈধ হতে পারে? এই সমস্ত সংস্কৃতিকে আমরা উল্টাতে চাই। যে নাটক সিনেমা তৈরি হয় আমার দেশে, সবগুলো মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, যৌন সুশ্রুতি দেওয়ার মতো নাটক। এগুলোকে চেঞ্জ করে সুস্থ ধারার নাটক সিনেমা নির্মাণ করতে হবে, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে, তোমরা পারবে। কেন পারবে না? শুধু সাথে নিতে হবে কি নিতে হবে? আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সেই যুগের মানুষ নিজের মাকে বিয়ে করত। কি বলেন? কাকে? নিজের মাকে বিয়ে করত। মানে বাপ বিয়ে করছে এক মহিলাকে, সৎ মা, তালাক দিছে, ছেলে যায় ওই মা নিয়ে চলে আসছে বিয়ে করে। এই অসভ্য সমাজকে সভ্য করেছেন কোন জাদু দিয়ে নয়, কোন মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া। বের করে এনেছেন ওই সমাজ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষগুলোকে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কাবা শরীফের সামনে উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত, উলঙ্গ, একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে ঘুরত। সেই মানুষগুলোকে লজ্জা শিখালেন, সেই মানুষগুলোকে সত্য শিখালেন, সেই মানুষগুলোকে আমানতদার শিখালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আবু বকর পৃথিবীতে আসবে? একটা ওমর কি পৃথিবীতে আসবে? আর অথচ কোন যুগের মানুষ তারা ছিলেন? পানির চাইতে মদ বেশি খেত, বিয়ের চাইতে জেনা বেশি হতো, মদের বোতল দিয়ে তারা গোসল করতো, এমন একটা অবস্থা। সেই মানুষগুলোকে
এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু দিয়ে নয়, কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন আজও আছে না নাই? অসম্ভব না সম্ভব? সিরিয়া মুক্ত হয়েছে জুলুম, বলি আলহামদুলিল্লাহ। এই সিরিয়া বাশার এবং হাফিজ আল আসাদ, ওর বাপ এবং ওর ছেলে বাশার যা করেছে, ওরা আয়না ঘর বানিয়েছিল। আজকে রাশিয়ার মস্কোতে গিয়ে পড়ে আছে বাশার আল আসাদ, কেউ নাই তার পাশে। জুলুম টিকে না। এরকম করে যারাই জুলুম করছে তারা কেউ টিকবে না। আগামী দিন আসতেছে, ইসলামের দিন, কোরআনের দিন। জোরে বলে ইনশাআল্লাহ। একটা পরিবর্তন লক্ষ্য করছি গোটা পৃথিবী জুড়ে। এখন দরকার হচ্ছে আমাদের উন্নত চরিত্র। কি চরিত্র বলেন তো? উন্নত চরিত্রের জন্য 15টা চারিত্রিক গুণ আজকে আমি বর্ণনা করতে চাচ্ছি। কয়টা বলেন তো? 15টা। শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনবেন? সৌদি সব কি কয়? সারা রাত থাকবেন? সবাই থাকবেন? থাকবেন, আমি চলে যাব। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমার কালকেও প্রোগ্রাম, পরশুদিনের প্রোগ্রাম আছে। একটু একটু করে সব জায়গায় বলতে হবে তো। আমি খুবই আনন্দিত। আমি এর আগে আরো 2 বার এসেছি এখানে। খুব বরকতি এলাকা। আমার ভাইজান তার জীবনটাকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। আসতে নিয়ে শুনলাম বেতন কত দেয়, যে যা দেয় তাই নেয়। এত নরম মানুষ, যে যা দেয় তাই নেয়। ইংলিশ মিডিয়ামে পড়ে, যা চায় প্রতিষ্ঠান তাই দেয়, কোন আপত্তি করে না। মাদ্রাসায় আসলেই সব ফকির হয়। কি যে একটা নেগেটিভ চিন্তা, বুঝলেন? ইংলিশ মিডিয়ামে পড়ে, উত্তরায় পড়ে, মাসিক বেতন হলো 40,000 টাকা, 30,000 টাকা, কোন নো প্রবলেম। ইংলিশ কোন সমস্যা নাই। কিন্তু ব্রিটিশ কারিকুলামে পড়ছে, ব্রিটিশ। আমরা গালি দিলে কি করি? ব্রিটিশ করি না? ওই ব্রিটিশ শেখে মাসে 40,000 50,000 টাকা দিয়ে। আর মাদ্রাসায় আসলে বল এত বেতন, এ আছে না নাই? এই কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সন্তানকে আলেম বানাবেন, টাকা খরচ করবেন সন্তানের পেছনে, সম্পদ খরচ করবেন সম্পদের শিক্ষার জন্য, সন্তানের শিক্ষার জন্য সম্পদ যা লাগবে ব্যয় করবেন। সন্তানকে সম্পদ বানায় ছাড়বেন। আসতে কম কেন? আমার বুঝে আসে না, জানেন? ইংলিশ পড়ায় প্রাইভেট, বেতন পায় 8,000 10,000, তাও মাসিক মানে সপ্তাহে 2 দিন যায়। আবার শুধু চা দিলে হবে না, কফি দিতে হবে, আবার কিছু কি বলে ফলমূল দিতে হবে। আর হুজুর যাবেন কোরআন পড়াতে সপ্তাহে 3 দিন আর 7 দিন, মাসে 30 দিন। 3 মাসে কোরআন হাতে নিল। এখন ছাত্রের বাপ বলে, হুজুর কোরআন হাতে নিচ্ছে আমার সন্তান, কত বরকত আমার। হুজুর দোয়ার অনুষ্ঠান হবে। 3 মাস একটা না পড়েছে, 1 পয়সা বেতন দেয়। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান সম্পূর্ণ শেষে মিষ্টি 1 প্যাকেট হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর হুজুর কোরআন শিখে তো কোরআন টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করবেন। দেখছেন কি ফতুয়া দিল, বদমাইশ। আছে না নাই? আছে নাই? এগুলো প্রতারণা, এগুলো করা যাবে না। কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, কিন্তু অবশ্যই সম্মান করার দরকার আছে না নাই? সব শিক্ষার মধ্যে বেশি সম্মান করা উচিত কিসের শিক্ষায়? যা খরচ করবেন তাও সওয়াব। রাগ করলেন নাকি আপনারা? কথা কি রাগ করলেন? আমি এই দিকটা আসতে নিয়ে শুনছি সব। শোনার পরে আমি একটা চিন্তা করছি যে আমি মাহফিল এটা একটু অ্যাপ্লাই করব। কেন খরচ করবেন না আপনি? সন্তানের জন্য তো আপনি খরচ করবেন। দিনের জন্য যা খরচ করবেন তাই আপনার কাজে আসবে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। চরিত্র আমরা গঠন করব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে বলে, হুজুর আমার তো কাম সারা, কেন? ইসলাম কবুল করছে কিন্তু আমার ঘুম নাই কয়েক রাত হলে। তো তুমি ইসলাম কবুল করে কি ঠকছো নাকি? কেন ঠকি নাই, কিন্তু একটা চিন্তা বারবার মনে হচ্ছে, কি হুজুর আমার মনে হচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ মনে হয় মাফ হবে না। তুমি কি করছো বলো তো? হুজুর ইসলাম গ্রহণ করার পরে কিছু করি নাই, ইসলাম গ্রহণের আগে একটা চরম শক্ত গুনাহ করেছি, মনে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণের পর বারবার মনে হচ্ছে, রাতে আমার ঘুম হয় না। আমার নবীজি বললেন, তুমি বসো। বসায় দেন, হাঁটুর গেড়ে সামনে বসলেন। রাসূল বললেন, তুমি সুন্দর করে আমাকে বলো, তুমি কোন দোষটা তুমি করেছো?
আমার নবীজির একটা স্বভাব ছিল কি জানেন, রাসূল মানুষের কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেন, শুধু বলতেন না। কিছু কিছু লোক আছে খালি কয় কিন্তু বলার চান্স নাই, এরকম আছে না বলেন তো? কাউকে বলতে সুযোগ দেয় না, আমার রাসূল সুযোগ দিতেন। এরকম মাঝে মাঝে রাসূল কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা বলো? হুজুর সময় লাগে। বলো, সময় নেই, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই এক প্রতিমার পূজা করতাম, এক দেবতাকে ভাগ্যের প্রতীক মনে করে বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথায় রাখতাম, কোথাও গেলে ওকে ছাড়তাম না। একদিন লম্বা সফরে বের হলাম, ওই মূর্তিটাকে সাথে নিয়ে যখন বের হয়েছি, প্রকৃতির চাপ চাপলো, আমার প্রেসারের চাপ চলে আসলো, আমাকে শৌচ কার্য করতে হবে। কি করব আমি? কোথায় নিয়ে যাব এই মূর্তিটা? টেনশনে পড়ে গেলাম। না না, নাপেকি জায়গায় আমার দেবতাকে নেব না, উঁচু জায়গায় রেখে, এক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে এসে ওই মূর্তি যখন হাতে নিতে নিলাম, তখন দেখি মূর্তির আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমি ভাবলাম হুজুর মনে হয় রহমতের পানি। এই বলে আমি আমার জিহ্বা চাটন দিলাম মূর্তির সাথে। মূর্তির গায়ে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল এবার মজা করে বলছে, সাহাবী এবার তো মজার কথা সামনে পড়ে আছে, এখন কি হলো? এরপরে কি বলো? এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই গন্ধ কি আর সহ্য হয় নাকি? ওই কুকুরকে দেখে আমার এমন রাগ হলো, সমস্ত রাগ এক জায়গায় করলাম আর বললাম, দেবতারে সারা জীবন তোকে ইজ্জত করলাম, সম্মান করলাম, একটা কুকুর ঠ্যাং খাড়া করে পেশাব করে গেল, তুই কোনো জবাব দিলি না, তুই কিসের রব? এক আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙ্গে চুরমার করে সে আপনার সামনে দাঁড়িয়ে এমন রবের সন্ধান পেয়েছে, তিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর ঘুম নাই কয়েক রাত হলে। কেন, কি হয়েছে? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছিলাম, বলেছিলাম কিন্তু ইসলাম কবুল করার পর আমার মনে হয়েছে আবার, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি কেমনে মানলা বলো তো? হুজুর বউয়ের পেটে সন্তান 6 মাস, বললাম যাও বাবার বাড়ি থেকে আসো, সন্তান ডেলিভারি হয়ে যাবে ওই বাড়িতেই, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নেই। আমার বউটা বলে নাই হুজুর, মেয়ে সন্তান হয়েছিল আমার অজান্তে অন্য বাড়িতে। ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, আমার মতো চোখ, আমার মতো কথা, আমার মতো হাঁটা, আমার মতো হাত পা, সবকিছু চট করে ধরে আমার স্ত্রীর সামনে হাজির করলাম। স্ত্রী হাত পা কাঁপতেছে আর বলতেছে, স্বামী আমার এরে পাইলেন কই? এটা কে বলো ভালো করে? স্ত্রী বলে, আমার স্বামী এই তথ্য কেমন করে গোপন করবে? এই সন্তান তো আমাদের। হুজুর আমার প্রচন্ড রাগ হলো, এমন রাগ হলো আমার, কিন্তু রাগটা প্রকাশ করতে দিলাম না, ঠান্ডা মাথায় খনি বলে গেলাম। সঙ্গে সঙ্গে মেয়েটাকে অভিনয় করে কোলের মধ্যে তুলে নিয়ে চুমুক দিলাম, আদর করলাম। মেয়েটাকে বললাম, মা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার উল্টা মাকে বলে, মা তুমি বড় ঠকাইছো আমারে, আমার বাপ তো খুব ভালো মানুষ, আগের থেকে পরিচয় করে দিলেই ভালোবাসা পেতাম আমি। কিন্তু মেয়েটা জানে না আমি কেমন পাষাণ পিতা। সন্তানকে আমি হাতের মধ্যে নিয়ে পরের দিন নানির বাড়িতে নিয়ে যাবো বলে তার সঙ্গে কথা বলে তাকে নেওয়া শুরু করলাম। রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সামনে একটা জঙ্গল পেয়েছি, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবাজি আমি তোমার সঙ্গে এই দিক দিয়ে নানির বাড়ি গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গর্ত খনন শুরু করে দিলাম কোদাল দিয়া। ঠিক দুপুরবেলা ওই কোদাল মারতেছি, ওই মাটিগুলো এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা আস্তে করে এসে তার 5টা আঙ্গুল ঢুকায় দিয়া সেই মাটিগুলো আমার দাড়ি থেকে সরাইয়া দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম ঘামতেছি, আমার ঘামগুলো গামছা দিয়ে আমার সেই মেয়েটা মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, আমার মেয়েটাকে মুস্কি হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মনে ওই গর্তের দিকে উকি মেরে যখন দেখতে নিল, দেখতে নিয়ে যখন উকি মেরেছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে এক ধাক্কা মারলাম,
এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলে, বাবা বুঝতে পেরেছি এই দুনিয়াতে আমার মেয়ে হয়ে জন্ম হওয়ার দোষ হয়ে গেছে। আমার মা বলেছিল, আমার মা আমাকে বারবার সতর্ক করেছিল, বাবা আমি কি কারণে তোমার সঙ্গে আসলাম, আজকে আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবা, কিন্তু একটাবার তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু একটাবার আমাকে বাঁচায় দাও, এই চেহারা তোমাকে আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। এতবার রয় রয় করলো হুজুর, দিল কাঁদলো না, দিল নরম হলো না। জাহালাতের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, এত জোরে তার কলিজা বরাবর আঘাত করলাম, এক আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ভিতরে থেকে বারবার বলছে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছিল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবী রে, তুই কি জানিস আমার আল্লাহর দয়াটা কত বড়, তুই দিনটা গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোর জীবন থেকে মুছে গেছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে উন্নত চরিত্র দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন। এই জন্য যুবক ভাইরা যারা মাহফিল আসছো, তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই, উন্নত চরিত্র গঠন করো, সত্য কথা বলবা, আমানতের খেয়ানত করবা না, ধৈর্যশীল হবে, নামাজি হবে, তাওয়াক্কুল করবে, ইখলাস আনবে, এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবে, উন্নত জীবন গ্রহণ করবে। তুমি কি জানো হাজার রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, একটাবার তুমি যদি কোনো নারীর সামনে দেখতে পাও, সে নারীর দিকে যদি না নজর দিয়ে যদি পর্দা অবলম্বন করবে, নারীর দিকে আমি তাকাবো না, হাজার রাতের তাহাজ্জুদের চাইতে এই সব আল্লাহ তোমার দর আমলনামায় বেশি দিয়ে দিবে। নোংরামি করবে না, অসৎ নেতৃত্ব মানবে না, নেশার জগতে যাবে না, মাদকাসক্ত হবে না, উন্নত চরিত্র গঠন করবে, বাপ মার সেবা করবে, বড়জনকে সম্মান করবে, ছোটজনদেরকে স্নেহ করবে, রাস্তায় যখন চলবে বিনয়ী হয়ে চলবে, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব থেকে ইসলাম রাখবে। তোমাকে দেখেই যেন মনে হয় তুমি মুসলিম পরিবারের সন্তান। এমন করে যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো, বন্ধু মহলকে যদি গড়তে পারো, সমাজকে যদি গড়তে পারো, আগামী নেতৃত্ব আসতেছে তোমার হাতে, ঠিক কিনা? তোমার হাতে দেশ চলে আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন তো নাকি? দিবেন না? মাদ্রাসায় দিবেন না? এই গাজীপুরি বৃদ্ধাশ্রম আছে, দেখে আসেন, অনেক শিক্ষিত লোক, বুড়া মানুষ সেখানে বসে আছে, ওদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। আল্লাহর কসম করে বলি, একটা আলেমের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। সন্তানকে চরিত্র শিখান, মাদ্রাসায় দেন চোখ বন্ধ করে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কলেজ পড়ুয়া ছাত্র যত বেকার আছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোনো বেকার নাই। কি ঠিক আছে না? আমার জরিপ করা হয়ে আছে, আমি জরিপ করেছি, দেখেছি। পড়া সমস্যা কি? আপনার সন্তান এখানে পড়লে আর একটা বেনিফিট আছে, আমার স্যার বলেছেন, এখানে পড়লে সে কলেজে যেতে পারবে, সে ডাক্তার হবে। কিন্তু কি ডাক্তার হবে? এখান থেকে হাফেজ হবে, সে হাফেজ ডাক্তার হবে, সে হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ জজ হবে, হাফেজ ডিসি হবে, সে চোর ডিসি হবে না, ডাকাত ইঞ্জিনিয়ার হবে না। কথা ক্লিয়ার? আসেন দোয়া করে দিই। কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কালকে ফ্রাইডে, কালকে শুক্রবার না? জি ঠিক আছে, ভালো, সবার জোর আছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে কি চতুর্দিকে মাহফিল, থামলে ওইদিকে আওয়াজ আসে। সব হুজুর কি এখানে আমদানি হয়েছে আজকে? তাই তাহলে 6টা মাহফিল আশেপাশে, ভালো, আল্লাহ সব বরকত এলাকায় দিছে আছে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, যাত্রা যে নাই, সিনেমা যে নাই, এটি আল্লাহ শুকরিয়া। এগুলো যদি কোথাও দেখেন
বাড়ি দিয়ে সোজা করবেন, বাড়ি দিয়ে, ঠিক কিনা? বাড়ি দিয়ে সোজা করবেন, কোন আকাম কুকাম হতে দিবেন না, কোনো কথা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোথাও কোন শরীয়ত বিরোধী কোন কাজ হলে হাত দিয়ে মিটায় দিবে, এটা হচ্ছে এক নাম্বার ঈমান। এগুলো চলতে দেওয়া যাবে না, বাস করবেন। আপনার গ্রামে কারা নামাজ পড়ে তালিকা করবেন, কারা পড়ে না তাদেরও তালিকা করবেন। মাতব্বরি করে নামাজ পড়ে না, বলবেন না মাতব্বরি যদি রাখতে চাও নামাজ পড়ো, তাছাড়া মাতব্বরি ছুটায় দেব। মসজিদ কমিটির যদি কোনো দায়িত্বশীল সভাপতি কে হবে, ওই গ্রামের যে সবচেয়ে বুজুর্গ লোক সে হবে মসজিদের সভাপতি। কোন চোর যদি থাকে, কোন মক্খল যদি থাকে, কান ধরে বের করে দেন। কি আস্তে কর কেন? এগুলো মাথায় রাখতে হবে। থাকবো কি কর? আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? থাকবে না কেন? আমরা একটু উঠে দাঁড়াই, আমরা ঘুরে দাঁড়ালে কি আসলে চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না? চেঞ্জ হয়েছে কিনা বলেন? ঘুরে দাঁড়ান না, সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীর যে প্রথম মসজিদ, সেখানে কয়টা রড ছিল? রড ছিল? ছাদ ছিল? বাতি ছিল? কিছুই তো ছিল না। সেই সময়ের মসজিদের মুসল্লি কি কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে? আর ইসির মুসল্লি আর খেজুর পাতার মুসল্লি কি এক? এখন মসজিদ পাকা ঈমান, আর আগে মসজিদ কাঁচা ঈমান। গল্প করে, তুমি কি জানো আমি একটা মসজিদ বানায় দিয়েছি, এসি মসজিদ। তোমার মসজিদ কি এসি না? আরে কি করছো তুমি? দেখছেন, মানে ও এই গল্প করে, একটা বার বলে না তোমার মসজিদে মুসল্লির সংখ্যা কত। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় 3 জন, 3 বুড়া, 3 বুড়া। বলা হলো, চাচা আপনার মসজিদে কেন? বুড়ি নাই তো। কে নাই? মানে উত্তর হলো, বুড়ি থাকলে আমি আসতাম না। এই হলো মসজিদের হাল। মসজিদ যেন আবাদ হয়। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, সেই গ্রামের ফজরের মুসল্লি হবে জোহরের চাইতে কম না বেশি? বলেন। সেই গ্রামের এশার ওয়াক্তের মুসল্লি হবে মাগরিবের চাইতে কম না বেশি? বেশি। কারণ এশার সময় বাড়ি, ফজরের সময়ও। আর বাড়ি মানে সে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। রাসূল বলেছেন, ফজর এবং এশার জামাত যার হয়, গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় লেখা হয়ে যায়। নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।